সাথে আমি এই মুহূর্তে ভাগ করে নিতে চাই। আজও মনে পড়ে সেই দিনটার কথা। দিনটা ছিল 14 ফেব্রুয়ারি 2019, ইয়ানি 2019 সালের 14 ফেব্রুয়ারি। এই 14 ফেব্রুয়ারি দিনটাকে গোটা ভারতবর্ষের মানুষ একটা বিশেষ নামে চেনে বা জানে, যাকে বলা হয় ভ্যালেন্টাইন্স ডে, যার বাংলা অর্থ হচ্ছে ভালোবাসার দিন। কিন্তু আপনারা প্রত্যেকেই অবগত, নিউজ চ্যানেলে দেখেছিলেন, খবরের কাগজে পড়েছিলেন 2019 সালের 14 ফেব্রুয়ারি দিনটাতে যখন গোটা ভারতবর্ষের মানুষ ভালোবাসার রঙে রেখেছিল, ভালোবাসার রঙে মেতেছিল। ঠিক সেই সময় কাশ্মীরের একটি ছোট্ট জায়গা, যার নাম হচ্ছে পুলওয়ামা, যেখানে একটি মর্মান্তিক জঙ্গি হামলাতে 44 মানে 44 জন সিআরপিএফ সেনা জওয়ান আমাদের দেশের জন্য প্রাণকে বলিদান দিয়েছিলেন। তারা শহীদ হয়েছিলেন। রাস্তার উপরে ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই সমস্ত সেনা জওয়ানের দেহাবশেষ। টুকরো টুকরো মাংসের টুকরোগুলো এদিক সেদিক এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল যে কারোর বাড়িতে পুরো দেহটা হয়তো পৌঁছতে পারেনি, কারোর বাড়িতে হয়তো হাত গিয়েছিল, তো কারোর বাড়িতে পা গিয়েছিল। আজও আমাদের কানে ভেসে আসে কত মায়ের সন্তান হারানোর কান্না, আজও আমাদের কানে ভেসে আসে কত ছেলের বাবা হারানোর কান্না। তাই আমি চাই আজকে আপনারা এখানে যে কজন উপস্থিত রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন, বসে রয়েছেন, দ্যাটস নট ম্যাটার, সকলে মিলে একবার তাদের জন্য, যারা আমাদের দেশকে রক্ষা করতে গিয়ে নিজেদের পরিবার পরিজনকে ছেড়ে বর্ডারে ডিউটি করতে চান এবং ডিউটি করতে গিয়ে বুকে গলি খেতে দ্বিধাবোধ করেন না, যাদের জন্য আজকে আমাদের বাড়ির মা বোনেরা মানে আপনারা রাস্তায় সুরক্ষিতভাবে চলাফেরা করতে পারেন, যাদের জন্য আমরা শান্তিতে ঘুমোতে পারি, যাদের জন্য এই সমস্ত অনুষ্ঠান সুষ্ঠুভাবে হয় আর আপনারা সেই অনুষ্ঠান সুষ্ঠুভাবে দেখতে পারেন, সেই সমস্ত রিয়েল হিরো। আমি কোন সিনেমা হিরোদের কথা বলছি না, আমি কোন শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চনের কথা বলছি না, আমি তাদের কথা বলছি যারা প্রতিনিয়ত আমাদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছেন। ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, এই রাজ্যের পুলিশ প্রশাসন, তাদের জন্য একবার দু হাত ভর্তি করে জোরে হাতের তালি বাজাচ্ছি। আপনাদের হাতের তালির মধ্য দিয়ে কালীতলা দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে আমরা প্রিভিউ জানালাম, আমরা সেলিউট জানালাম সেই সমস্ত ভারত মায়ের বীর সন্তানদেরকে যারা প্রতিনিয়ত আমাদের সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রেখেছে। ধন্যবাদ জানাই আপনাদের সকলকে, আপনারা তাদের জন্য হাতের তালি বাজিয়েছেন। আপনাদের অনুমতি নিয়ে আমি আর দুটো লাইন বলবো এই কথার পরিপ্রেক্ষিতে। তার আগে আমি একটু জিজ্ঞাসা করে নিই যে শ্রীরামপুরের মানুষ, আপনারা যারা সামনে আমার মা বোনরা বসে রয়েছেন, আপনারা হিন্দি বুঝতে পারেন কম বেশি? ওকে, হ্যাঁ, কিছু বলছেন আমাকে? আচ্ছা, ভেরি গুড। আমি যেখানেই যাই না কেন এই কথাটা আমি প্রায় সময়ই বলে থাকি, আমার বলতে ভালো লাগে। मैं जहां भी जाता हूं एक बात गर्व करता हूं कि मैं एक हिंदुस्तानी हूं। आप लोग भी कभी कभी गर्व करते हैं कि आप लोग भी हिंदुस्तानी हैं, क्योंकि एक दिन एक अमेरिकन आए हमारे हिंदुस्तान में, आके देखे कुछ लोग मिट्टी के कप में चाय पी रहे हैं। उस वक्त अमेरिकन ने बोला क्या इंडिया तरक्की करेगा? अभी तक इंडिया के लोग मिट्टी के कप में चाय पीते हैं, हमारे यहाँ के जो लोग हैं वो चीनी मिट्टी का कप में चाय पीते हैं। कितना हौसली होती है, कितना चमकीली होती है। उस वक्त इंडिया ने जो जवाब दिया, अगर बात दिलों तक पहुंचे तो मेरे लिए नहीं, अखा इंडिया के लिए पूरा तालियों का समर्थन होना चाहिए। उस वक्त इंडिया ने जवाब दिया, साहब चीनी मिट्टी का कप एक अमेरिकन नारी है जो दिन भर हजार होठों को चूमती है, मिट्टी का कप एक भारतीय नारी है जो एक होठ से लिपटती है। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আরেকটা জিনিস আমি জানি, যেটা হচ্ছে কিছু আমার মধ্যে যেটুকু আমার কোয়ালিটি রয়েছে, আমি কিছু ভালো কথাবার্তা বলতে পারি, কিছু মিমিক্রি শোনাতে পারি। মিমিক্রি মানে বলছেন আপনারা, হোয়াট ডু ইউ মিন বাই মিমিক্রি? মিমিক্রি মিনস দ্যাট ইজ ডিফারেন্ট ভয়েস অফ ডিফারেন্ট অ্যাক্টর। বিভিন্ন অভিনেতার আওয়াজকে নকল করে বলাটাকে বলা হয় মিমিক্রি। তো আজকে ঘড়ির কাঁটা বলছে সময় খুব সীমিত, আজকে হয়তো আপনাদেরকে সেইভাবে কিছু শোনাতে পারবো না। অল অফ দ্য মিউজিশিয়ানস ডাকতে বললো, আচ্ছা সমস্ত মিউজিশিয়ান দাদাদেরকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি, প্লিজ কাম টু স্টেজ, অল অফ দ্য মিউজিশিয়ানস। আচ্ছা, একটা ছোট্ট করে মিমিক্রি শোনাবো? শোনাবো? একজন পুরানো দিনের, যেহেতু পুরানো দিনের গান শুনছিলেন এখানে দাদারা, পুরানো দিনের একজন অভিনেতার আওয়াজ আমি এই মুহূর্তে শোনানোর চেষ্টা করছি। খুব কঠিন একটা ভয়েস, আপনাদেরকে শোনানোর চেষ্টা করবো। ছবির নাম ক্রান্তিবীর। ক্রান্তিবীর ছবিটা আপনারা দেখেছেন? ক্রান্তিবীর দেখেছেন? কে কে দেখেছেন একটু হাত তুলবেন।
ক্রান্তিবীর কে কে দেখেছেন? একটা আলু অভিনেতা কে ছিলেন? क्रांतिवीर क्रांतिवीर नाना पाटेकर साहब पहचानते हो ना नाना पाटेकर साहब? चलिए एक बार नाना पाटेकर साहब के मंच पर ले आता हूँ मेरे गले के द्वारा। पसंद आए तो उम्मीद करता हूँ कि आप लोग ताली बजाएंगे और क्योंकि ये करने के लिए बहुत कष्ट हुआ। चलिए एक बार कोशिश करता हूँ नाना पाटेकर साहब को मंच पर ले आता हूँ मेरे गले की तरफ। वही से शुरुआत करता हूँ। सामने फांसी का फंदा नाना पाटेकर साहब खड़ा है और साथ में एक लंबा चौड़ा डायलॉग। चलिए कोशिश करता हूँ। दादा इसमें थोड़ा सा इफेक्ट डाल दीजिए ना, पहले चेक कर लेता हूँ। चिक 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 चिक, ज्यादा कुछ नहीं करना है। हेलो चिक चिक चिक, ठीक है। ओके अब चला आगे में मौत की तमाशा देखने। अब मुझे लटका देंगे, जुबान ऐसी बार आएगी, आंखें बार आएगी। थोड़ी देर लड़ते रहूंगा, फिर ये भाई मुझे नीचे उतर देंगे। अब चर्चा करते करते थक जाओगे, खाना खाओगे, सो जाओगे। तुम्हारी ये नामतंगी मुस्लिम तेरी देश का मौत का तमाशा इसी खामोशी देखेगी। कुछ नहीं कहना तुम्हें, कुछ नहीं। तुम्हारी जिंदगी में कोई फर्क पड़ने वाला नहीं। अंधेरी में रहने की आदत पड़ी है, तुमको गुलामी करने की आदत पड़ी है। पहले राजा महाराज गुलामी की फिर अंग्रेजों की, अब सरकार नेताओं की और गुंडों की। धर्म के नाम पे ये तुम्हें बेकर तो दूसरे का गला काटो काटो। अरे ऊपर वाला भी देखते तो सलामती की सोचते ना, एक खूबसूरत चीज बनाई थी इंसान। इंसान अब नीचे देखा तो सब कीड़े बन गए कीड़े। रंगते रहो, सड़ते रहो, आए और गए, खेल खत्म। कीजिए मालूम नहीं कि मरे मालूम नहीं। ये कलम वाली भाई, ये कलम वाली भाई ने कलम के नाम पे गली वर्तमान को खत्म करना चाहती थी। कर समझो उसकी बात को। सब सलाम उल्टा जिंदा से इसे मैं जाके कुछ अच्छा काम करके जा रहा हूँ। यार याद ना, तुम्हारे घर में जो रोटी बनता है ना, उसका आटा भी विदेश की चक्की से खींच कर आता है। मैं क्यों समझ रहा हूँ तुमको? पागल गुस्सा भरा मेरे दिमाग में। क्यों बात करें पत्थरों से? हंसो भाई हंसो, जियो भाई जियो, जैसे चाहिए ऐसे जियो। मैं हिलने की जिंदगी जीना नहीं चाहता। ए ला चल 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 चल। যাওয়ার আগে কয়েকটা কথা আপনাদের সকলকে বলে যেতে চাই। জানি না আবার কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কি হবে না জানি না। পৃথিবীটা গোল, খুব ছোট্ট, হয়তো দেখা হতেও পারে, নাও হতে পারে। আজকে এই দুর্গোৎসব সমিতি যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এই অনুষ্ঠানের আয়োজন করে আজকে আপনাদের সবাইকে একসাথে বসাতে পেরেছে একটা সুন্দর জায়গাতে। আজকে কিন্তু দুর্গোৎসব সমিতি কিন্তু সার্থক যে একটা অনুষ্ঠানের আয়োজন করে আপনাদের সবাইকে একসাথে বসাতে পেরেছে। কেন বলছি কথাটা? আপনি যেই চেয়ারটাতে বসে রয়েছেন, একটু লক্ষ্য করে দেখুন আপনার পাশে যে মানুষটা, কি তার পাশে যে মানুষটা বসে রয়েছে, হয়তো একদিন তার সাথে আপনার ঝগড়া ছিল বা একদিন আপনার কথা কাটাকাটি ছিল, কিন্তু আজকে অনুষ্ঠান দেখতে এসে সেটা আপনি ভুলে গেছেন, সুন্দরভাবে এনজয় করছেন। ঠিক যেমন ভাবে আজকে আপনি বসে রয়েছেন, আগামী দিনে যত ঝড় ঝঞ্ঝা প্রতিবন্ধকতাই আসুক না কেন, এইভাবে মিলেমিশে থাকার চেষ্টা করবেন। কেননা আমরা কেউ জানি না আমাদের জীবনের কোন দিনটা শেষ দিন, কোন রাতটা শেষ রাত, আর কোন দেখাটা শেষ দেখা। तो जाते जाते मैं ये कहना चाहता हूँ कि क्या खूब लिखा है किसी ने, खुदा बख्श देता है उनको जिसका नियत खराब होती है, वो हरगिज नहीं बख्शे जाते जिसका किस्मत खराब होती है। ना मेरा एक होगा, ना तेरा लाख होगा, ना जीत तेरी होगी, ना मजाक मेरा होगा। कोई हंस के दर्द छुपाता है तो कोई रो कर दिल बहलाता है। कुदरत का करिश्मा तो देखो, जिंदा इंसान पानी में डूब जाता है और मुर्दा तैर कर दिखाता है। गजब का एक था देखिए लोगों पर, जिंदों को गिराने में और मुर्दों को कंधा देने में। ना जाने कौन सी बातें आखिरी होगी, ना जाने कौन सी रातें आखिरी होगी। मिलते जुलते रहो यारो, बातें करते रहो यारो, ना जाने कौन सी मुलाकात आखिरी होगी, ना जाने कौन सी मुलाकात। Thank you so much. Okay, are you ready guys?